ইন্টারেস্টিং, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা। স্লিমিং ড্রিঙ্কটা আমার জন্য কত বেশি উপকার তোমরা কিন্তু সেটা আমাকে না দেখলে একদমই বুঝতে পারবা না। যখন আমার বেবি কনসিভ হয়েছিল তখন কিন্তু আমার ওজন ছিল 70+ মতো। এখন তোমরা সামনে ভিডিওটি দেখলেই বুঝতে পারবা এখন আমি কতটুকু উপকার পেয়েছি। আর এখানে বানিয়েছিলাম খোয়াজা পিঠা, তো সন্ধ্যার দিকে একদম অল্প করে বানিয়েছিলাম। তো এদিকে দুধ চাওয়ার জন্য পাতা দিয়ে দিয়েছি, তো পাতাগুলো ভালোভাবে জুস হয়ে নেই আর আমি ওইদিকে পিঠাগুলো বানিয়ে নিই। তো নাস্তা করে ফেলেছিলাম। তো এইগুলো ভিডিও ছিল কালকে সন্ধ্যার দিকে। তো নাস্তা করার পর এখানে দেখি যে আমার আব্বু এদিকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসে। আসলে আমাদের দোকান মিলাদ পড়ানো হয়েছিল, তো এখানে এই বিরিয়ানিগুলো দিয়েছিল। এর আগে ওনারা আমাদেরকে দিয়েছিল, তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল, এত বেশি খারাপ ছিল না। তো আমি কিন্তু খাইনি, শুধু আমি আর আমার ছোটো ভাই খেয়েছিলাম। তো এমনিতেই পেট ভরে ছিল কারণ পিঠে খেয়েছিলাম চা দিয়ে। আর এরপর আমি বলেছিল যে ওনাকে একটু আমি চানাচুর মাখা বানিয়ে দেওয়ার জন্য। তো ওনার নাকি অনেক বেশি ইচ্ছা করতেছিল চানাচুর মাখা খাইতে। সো এরপর এখানে আমি সব কিছু কেটে নিচ্ছিলাম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কুচি কুচি করে নিচ্ছিলাম একদম ছোটো ছোটো করে। তো শুধু আম্মুই খাবে এই জন্য সব কিছু আমি অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমরা খাবো না, আমার পেট ভরা ছিল, তো আম্মু তো খাইনি এই জন্য। তো এখানে আমি সব কিছু দেওয়ার পর একদম ভালোভাবে মেখে নিব। যত ভালোভাবে মাখবা তোমরা ততই মজা হবে, গ্রান হবে। এরপর এখানে আমি ভালোভাবে মাখার পর যখন আম্মুকে খাইতে দিই, আম্মু বলেছিল অনেক অনেক বেশি মজা হয়েছে। তো আম্মু কিন্তু সবগুলোই খাইছে। এটা হলো আজকে সকালে উঠে দেখি যে বাবুর ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা লাগার কারণে কিন্তু ও একদম শ্বাস নিতে পারতেছিল না শর্ট দিয়ে। তো পরে এখানে আমি কালো জিরা, এরপর রসুন, তারপর সরিষা তেল সব কিছু এখানে নিয়ে এরপর কয় মিনিট পর্যন্ত গরম করেছি, একদম অল্প আছে। তো পরে এগুলো ওর পুরো শরীরে লাগিয়ে দিয়েছিল। এখানে ওর মামা ওকে নিয়ে সেলফি তুলছিল আর আমাকে দেখাচ্ছিল কেমন হয়েছিল। তো এদিকে আমি চলে আসি আমার রুম গোছানোর জন্য, কারণ আমি শ্বশুরবাড়ি চলে যাব। শাশুড়ির সাথে সব কিছু মিটমাট করে নিয়েছি, উনি আমাদেরকে ফোন দিয়েছিল। তো এই জন্য রুমটা আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ না হয় অনেক বেশি মেসি হয়ে থাকবে পরের জন্য ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর যার বাবু আছে সেই বুঝবে অনেক বেশি ময়লা হয়ে যায়। আমি কিন্তু সবসময় সব কিছু গুছিয়ে রাখতেই পছন্দ করি। তো এই হলো ফাইনাল লুক। সো একদম সিম্পলি রেখেছি, সব কিছু আলমারিতে রেখে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার আম্মু সব রান্নাও বসিয়ে দিয়েছিল, যেহেতু আজকে চলে আসবো তাই আম্মু অনেক কিছু রান্না করেছিল। এখানে ছিল সিম, ফুলকপি আর অনেক কিছু রান্না করেছিল, মুরগি রান্না করেছিল। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু রেডিও হয়ে যাই। তো আমি কিন্তু রিক্সায় যাব আর বাবুকে ওর মামা হেঁটে হেঁটে নিয়ে যাবে, কারণ বেশি দূর নেই। তো এখানে আমরা রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। এখানে আম্মু বসেছিল বাবুকে নিয়ে। তো এরপর আমাকেও রিক্সায় উঠে দেয় আর ও বাবুকে নিয়ে যাচ্ছিলো হেঁটে হেঁটে। তো এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার কাছে কিন্তু রিক্সার মধ্যে অনেক বেশি ভালো লাগতেছিল। অল্প টাইম হলে অল্প টাইমের জন্য আমি রিক্সায় ছিলাম একা একা একদম। তারপরে যে ফাইনালি আমি আমার রুমে চলে আসি আর অনেক বেশি ভালো লাগতেছিল। তোমরাই বলো এখন যে আমি কি ড্রিঙ্কগুলো খেয়ে উপকার পাচ্ছি নাকি পাচ্ছি না। তো এরপর এখানে আমি একটু টুকটাক কাজ করে নিয়েছিলাম। তো পরে এখানে একটা আমি জামা সেলাইয়ের জন্য দিয়েছিলাম, আর এই কাপড়টা কিন্তু আমার আম্মুর শাড়ি ছিল, শাড়ি থেকে এই ড্রেসটা বানিয়েছি। এটা কিন্তু আমি একটু ডিজাইন দিয়ে বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে পরে দেখেছিলাম। এখানে সাইডে একটু কুচি টাইপের দিয়েছিল, এরপর লেস দিয়ে পুরো ড্রেসে দিছে। পায়জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আমি প্যান্ট সিস্টেম সেলাই করেছি আর নিচেও কিন্তু লেস দিছে। আর ভিতরে কিন্তু আবার কাপড় ছিল, উপর কাপড়টা একদম পাতলা ছিল। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তুমি আমাকে কমেন্ট করে জানাবা। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।